হ্যালো এভরিওয়ান, গৌরবস ক্লাসরুমের সবার জন্য টেন্স সিরিজের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটি কাজ কিছু সময় ধরে বা নির্দিষ্ট সময় যাবত চলমান বোঝায় এই টেন্স দ্বারা। এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি এবং পরবর্তীতে এক্সটেনশন থাকবে। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে লক্ষ্য রাখতে হবে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন যুক্ত হবে সাবজেক্টের পরবর্তীতে। আই, উই, ইউ, দে ইত্যাদি প্লুরাল সাবজেক্ট যদি থাকে বা কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহৃত হবে। এবং যখন হি, সি, আবুল বা কোনো ব্যক্তির নাম এরকম সিঙ্গুলার সাবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহৃত হবে। যেমন এখানে যদি ইট থাকতো তাহলেও হ্যাজ বিন ব্যবহৃত হতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে বা একটি নির্দিষ্ট সময় কাল ধরে কোনো কাজ চলমান বোঝানোর জন্য এখানে ফর বা সিন্স ব্যবহৃত হয়। তো এই বিষয়ে আমরা পরবর্তী স্লাইডে আর একটু ডিটেলসে দেখব কখন ফর এবং কখন সিন্স ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এটা একটি পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, অর্থাৎ সময়ের একটা স্প্যান বোঝাচ্ছে। সেটা কতটুকু? 2 ঘন্টা। 2 ঘন্টা সময় ধরে আমি পড়ছি। কিন্তু এই জায়গাতে যদি দেখি সেকেন্ড এক্সাম্পলে, হি হ্যাজ বিন রিডিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে পড়ালেখা করছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদেরকে কোনো নির্দিষ্ট স্প্যান অফ টাইম মানে কতটুকু সময় পড়ছে সেটা কি বোঝাচ্ছে না, এটা একটি পয়েন্ট অফ টাইম মানে সন্ধ্যা থেকে। এটা সকাল থেকে হতে পারতো, বিকাল থেকে যেরকম হয়েছে সেরকম দুপুর থেকে হতে পারতো। এই জিনিসটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। অর্থাৎ কোনো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, এবং যখন কোনো স্পেসিফিক টাইম থাকবে তখন আমরা ফর ইউজ করব। তো এইখানে যেমন যদি 5 আওয়ার্স হতো সেক্ষেত্রে ফর হবে, 4 ইয়ার্স হইতে পারে সেক্ষেত্রে ফর হবে, কারণ এটা একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, এক সময়ের একটা নির্দিষ্ট কাল বোঝাচ্ছে, নির্দিষ্ট পিরিয়ড বোঝাচ্ছে। যেমন ফর 5 ডেজ হতে পারতো, ফর 2 উইকস হতে পারতো। একইভাবে যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে, অর্থাৎ সময়ের একক থাকবে না, অর্থাৎ কতটুকু সময় তা আমরা বুঝতে পারবো না, কিন্তু শুরুটা কখন হয়েছে সেই পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন সিন্স মর্নিং হতে পারে, সিন্স ইভিনিং হতে পারে, সিন্স ইয়ার হতে পারে, সেটা যে কোনো সাল হতে পারে। যেমন এখানে আমরা দেখিয়েছি এক্সাম্পলে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। He has been teaching at the local school for 5 years. সে স্থানীয় স্কুলে 5 বছর ধরে পড়াচ্ছে। এখানে সে একটি কাজ করছে যেটি 5 বছর ধরে চলমান, কিন্তু এখনো কিন্তু সে পড়াচ্ছে। এটার মানে কিন্তু এটা না সে সে এখন পড়ানো ছেড়ে দিয়েছে। এই কারণে এটি হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো যেহেতু এখানে হি আছে তাই হ্যাজ বিন হয়েছে। যদি প্লুরাল সাবজেক্ট থাকতো বা আই থাকতো সেক্ষেত্রে কি হতো? হ্যাভ বিন হতো। ওকে। এবং এখানে 5 ইয়ার্স এটি কিন্তু পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এক সময়ের একটা স্প্যান বোঝাচ্ছে, এই কারণে এখানে ফর ব্যবহৃত হয়েছে। চলে যাচ্ছি সেকেন্ড এক্সাম্পলে। দে হ্যাভ বিন ট্রাভেলিং অ্যারাউন্ড ইউরোপ ফর দ্য লাস্ট মান্থ। তারা গত মাস ধরে ইউরোপে ঘুরছে। তো এখানে তারা একটা কাজ করছে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে বা একটা নির্দিষ্ট সময় থেকে, এবং এইখানে কাজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ কাজটি অতীত শুরু হয়ে বর্তমানে চলছে বোঝাচ্ছে, মানে তারা গত মাস থেকে ইউরোপ ঘুরছে, এখনো ঘুরছে। ঠিক আছে, তো এই কারণে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। চলুন আরেকটি দেখি। দ্য কিডস হ্যাভ বিন প্লেয়িং আউটসাইড সিন্স নুন।
নুন অর্থ হচ্ছে দুপুর। বাচ্চারা দুপুর থেকে বাইরে খেলছে। কখন থেকে খেলছে? দুপুর থেকে খেলছে। যেহেতু একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, কোনো সময়ের পরিমাণ বোঝাচ্ছে না, তাই এখানে সিন্স ব্যবহৃত হয়েছে। এবং কাজটা এখনো কিন্তু খেলছে, দুপুর থেকে বাইরে খেলছে, তার মানে কি এখনো বাইরে খেলছে। তাই হচ্ছে কাজটি অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান, তাই এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর দ্য পাস্ট 2 hours. আমি গত 2 ঘন্টা ধরে এই বইটি পড়ছি। দেখেন, এইখানেও একটি কাজ শুরু হয়েছে 2 ঘন্টা আগে এবং এখনো চলমান, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনো চলমান, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবং আই আছে এখানে সাবজেক্ট, তাই হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে মূল ভার্বের সাথে আইএনজি। এবং এখানে ফর কেন আসছে? ফর কারণ 2 hours সময়ের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া। উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর 20 minutes. আমরা 20 মিনিট, এই যে দেখেন সময়ের পরিমাণ কিন্তু দেওয়া আছে, তাহলে কি হবে? ফর হবে। পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইমের আগে ফর হবে। আমরা 20 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি, তার মানে কাজটি অপেক্ষা করা শুরু করেছি 20 মিনিট আগে এবং এখনো করেই যাচ্ছি, তাহলে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ বিন স্টাডিং ফ্রেঞ্চ সিন্স 2019. সে 2019 সাল থেকে ফরাসি ভাষা পড়ছে। তার মানে 2019 সালে পড়া শুরু করেছিল এবং এখনো পড়ছে, থেমে গেছে না। তার মানে কি কাজটি অতীতে শুরু হয়েছে, 2019 সালে শুরু হয়েছে, এখনো চলছে। তার মানে কাজটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, কারণ এই টেন্স দ্বারা এমন কাজ বোঝায় যা অতীতে শুরু হয়েছে এবং এখনো চলমান। চলুন এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে কি হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় তা দেখি। অ্যাফার্মেটিভে আছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours. নেগেটিভ করতে হলে কি করতে হবে? জাস্ট হ্যাভ এর পরে নট যুক্ত হবে। একইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেখেন, হি হ্যাজ বিন রিডিং ফর 1 hour. কি হবে? হ্যাজ এর পরে নট যুক্ত হবে। হি হ্যাজ নট বিন রিডিং ফর 1 hour. ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করতে হবে? যদি আমরা অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে চাই, তাহলে হ্যাভটি শুধু সাবজেক্টের আগে চলে আসবে, বা হ্যাজ সাবজেক্টের আগে চলে আসবে, এবং সাবজেক্ট বিন থেকে বাকি অংশ একই থাকবে। যেমন হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 2 hours. এখানেও একই কথা, হ্যাজ শুধু সাবজেক্টের আগে অর্থাৎ হি এর আগে চলে যাবে এবং বাকি সব সেম থাকবে। হ্যাজ হি বিন রিডিং ফর 1 hour. একইভাবে আমরা এই নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। কি করতে হবে? আগে শুধু হ্যাভ বা হ্যাজ সামনে এসেছিল, এবার হ্যাভ নট বা হ্যাজ নট সামনে আসবে এবং বাকি সব সেম থাকবে। যেমন হ্যাভ নট আই বিন ওয়ার্কিং ফর 2 hours, হ্যাজ নট হি বিন রিডিং ফর 1 hour. তো এইভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সও বানাতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য পর্বে।